একজন রাজার কাছে একজন দরবেশ গেলেন, যাওয়ার পরে বললেন যে রাজা সাহেব আমাকে কিছু দান করুন। তো রাজা বলল যে দান টান এগুলো তো আমি বিশ্বাসও করি না, কাউকে দানও করি না, তো আমি তোমাকে কিছু দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তো ওই ব্যক্তি বলল, ওই দরবেশ বলল যে ঠিক আছে, আপনার ঘোড়ার যে গোবর পড়ে আছে এটাই আমাকে দিন তাহলে। তো ওই রাজা মনে মনে ভাবলো এটা আর কি, তো এটাই সে সম্মানের সহিত গোবরটাই তাকে দিল। তো এ রাজা চলে যাওয়ার পর পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখলো তার ঘরের সামনে, তার বাড়ির সামনে উঠানে ব্যালকনির সামনে অনেক বড় একটা গোবরের স্তূপ। তো এই রাজা মনে মনে এবার বুঝতে পারলো যে ওই দরবেশ যেটা বলেছিল দান করার জন্য, তাকে এই গোবর দান করার কারণে আমার আজকে বাড়ির সামনে এত বড় গোবরের স্তূপ, এটা তাকে দান করার ফলেই হয়তো আল্লাহ আমাকে এত বড়, এটাই আমাকে বরকত হিসেবে দিয়েছেন, গোবরের স্তূপ। তো ওই রাজার ওই দরবেশের কাছে চলে গেলেন, যাওয়ার পরে মাপ চাইলেন যে আমাকে মাফ করবেন, আমি ভুল করেছি। তো বললেন এই গোবরের স্তূপ আমি কিভাবে সরাবো? তো ওই দরবেশ বললেন যে শোনো, তুমি এক কাজ করবে, তুমি তোমার রাজ্যে গিয়ে মানুষকে বলবে তোমার নামে দুর্নাম করতে। তো যদি দুর্নাম করো তাহলে তুমি এর ফল দেখতে পাবে। তো সে রাজ্যে গিয়ে সকলকে বললেন যে তোমরা দুর্নাম করো আমার নামে। তো সবাই যখন দুর্নাম করলো, তো এই বদনাম করার কারণে আল্লাহ তাআলা ওই গোবরের স্তূপ তার থেকে আবার সরিয়ে দিলেন। তাহলে দুর্নাম করার মাধ্যমে আপনার থেকে গুনাহ, আপনার যে বদ জিনিসগুলো রয়েছে এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করেন।